প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জীবন গল্প তুলে ধরি। আজকে একজন মাঝির জীবন গল্প তুলে ধরব, হেমন্ত বিশ্বাস, যিনি দীর্ঘ 60 বছর ধরে এই কুমার নদীতেই নৌকা চালিয়ে জীবন জীবিকা সংগ্রহ করছেন। দর্শক, আমরা কথা বলবো সেই মাঝির সাথে। কাকা, কেমন আছেন আপনি? ভালোই। ভালো আছেন? হ্যাঁ, ও, কত বছর ধরে এই নৌকা চালাচ্ছেন এই নদীতে? 60 বছর কম না। 60 বছর? জন্মের পর থেকে কি এই মাঝির পেশায় যুক্ত আপনি? না, অন্য ব্যবসাও করি। ও, অন্য বেশ এই অন্য ব্যবসা। ব্যবসাও করেন, তার পাশাপাশি নৌকা চালান নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, তা দিনে কয় টাকা ইনকাম হয় আপনার? এখন ইনকাম হয় না, 200, 300, 250, 150। আর যখন প্রচুর পানি থাকে বর্ষার সময়, তখন কেমন হয়? তখন তো 400, 500, 600 এরকম হয়। এরকম হয়? সারাদিন কি লোক পারাপার হয়? হয় খুব কম। ও, রাতের বেলা? রাতের বেলা হয় না, রাতের বেলা কেউ থাকে না। রাতের বেলা কেউ থাকে না? না। এটা দিয়েই কি আপনার পরিবার চলে নাকি? হুম। পরিবার চলে এটা দিয়েই? চলে না, অন্য ব্যবসা করতে হয়। ও, পরিবারে কয়জন সদস্য আছে? ও, সদস্য হুম, আছে, এখন 8-10 জন আছে। 8-10 জন আছে। ওই নৌকা ছেলেকে। কি আপনার নিজের বানানো নাকি? না, তে? মানুষদের টাকা দিয়ে বানাতে হয়। হুম, এটা নিজের বানানো না, তাই তো? টাকা দিয়ে বানাতে কাকা, যখন অনেক পানি হয় বর্ষার সময়, তখন কি নৌকা ডুবে যাওয়া এরকম ভয় টয় থাকে না? ভয় তো থাকেই বা। ডুবে ডুবে হ্যাঁ, যাওয়ার ভয় থাকে? হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছ থেকে কি ডুবে গেছে কখনো? না, যাত্রী সহকারে দেখা যাচ্ছে অনেক যাত্রী আছে, কোন কিছু পড়ে গেছে, এরকম ঘটনা না ঘটেছে? পড়িনি, আমার হয়নি। আপনার কাছ থেকে পড়েনি? না। ও, আপনার, কাকা, আরেকটা বিষয় জানতে চাই যে আপনি এই যে 60 বছর ধরে এই নৌকার মাঝি হয়ে রয়েছেন, তো এই 60 বছরের ভিতরে আপনার কাছে কি অলৌকিক কোনো ধরনের ঘটনা ঘটেছে? না। কোনো কিছু দেখতে পাইছেন? না। পাননি? মৃত্যুর আগ পর্যন্ত কি, যতদিন সুস্থ আর কি আছেন, হ্যাঁ। ততদিন কি এই নৌকা বাইয়েই যেতে চান? না, অন্য ব্যবসা আছে তো নাও পারি। ও, বুঝেছেন? এখানে যদি ব্রিজ হয় তাহলে কি করবেন? অন্য ব্যবসা করতে হবে। ব্রিজ হলে অন্য ব্যবসা করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সেই গল্প শুনছিলাম, সেই মাঝির গল্প। দর্শক, যে যেখান থেকে, সরকারের থেকে যদি কোনো এই ব্যবস্থা করে। ও, সরকার থেকে আপনার যদি কোনো অনুদান দেয় তাহলে মনে হয় একটু ভালো চলবেন, তাই তো? ভালো, হ্যাঁ। দর্শক, এতক্ষণ আমরা একজন মাঝির জীবন সংগ্রামের গল্প শুনছিলাম। দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।